ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি হাসিম রেজা আপনাদের সঙ্গে আছি। ডিএনজে বনসাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে একটি চাইনিজ বেনিয়ান ট্রি বনসাই নিয়ে আপনাদের সামনে এসেছি। এই বনসাইটি অত্যন্ত সুন্দর একটি মিনি বনসাই। এটার ফলও আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমি আগে থেকে ওয়্যারিং করে রেখেছি। এটাকে রিপোর্টিংও করে দিলাম আজকে। একটি বোতলের মধ্যে এই গাছটি ছিল এই 2 বছর ধরে। এখন আমি এটাকে একটা টবে দিয়ে দিলাম, সাথে কিছু মিশ্রিত মাটি ব্যবহার করলাম। এটা একটা মিনি বনসাই, চাইনিজ বেনিয়ান ট্রি। দেখতেই পাচ্ছেন বনসাইটি কত সুন্দর। গাছটি ছোট, অত্যন্ত সুন্দর একটি বনসাই। এটার গোড়াটা খুব বেশি মোটা হয় নাই, তবে কিছুদিনের মধ্যেই কয়েক মাস পরে দেখা যাবে এই গাছটি অনেক সুন্দর এবং গাছটি মোটা তরতাজা হয়ে গেছে। যেহেতু আজকে আমরা রিপোর্টিং করেছি, এটা একটি ছায়া জায়গায় রেখে দেব, রোদের মধ্যে দেব না কয়েকদিনের জন্য। এরপরে আমি একটি দেশি বট গাছের বনসাই প্রুনিং করতে চলেছি, সেটাও আপনারা উপভোগ করবেন। তার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন ডিএনজে বনসাই চ্যানেলে। চলুন আমরা দেশি বট গাছের বনসাইটির প্রুনিং উপভোগ করি। এটা একটা দেশীয় বট গাছের বনসাই, দেখতেই পাচ্ছেন। এটা আমি কয়েক স্টেপের কাজ করেছি। আমি এটা থেকে মাত্র 3 বছরের বনসাই এটি, তবে এটাকে কয়েক স্টেপে আমি কাজ করেছি। এখন আমি আগে প্রুনিং করব, তারপরে অন্যান্য তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। চলুন আমরা প্রুনিং উপভোগ করি। যেহেতু আমি আমার অফিসে আছি, তাই আমি বাসা থেকে আমার কাটিং গ্লাস অন্যান্য সরঞ্জাম দিয়ে আনতে পারি নাই। আমি অতি সাধারণ একটি ব্লেড দিয়ে এটাকে প্রুনিং করতে চলেছি। চলুন দেখি আমরা প্রুনিং উপভোগ করি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন ডিএনজে বনসাই চ্যানেলের। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি কমেন্টস, একটি লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না দিয়ে যাবেন না। যারা বৃক্ষকে ভালোবাসে, বৃক্ষপ্রেমী, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন এবং কোনো কিছু পরামর্শ থাকলে আমাকে অবশ্যই পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এটাকে আমি কয়েক স্টেপে কাজ করেছি, এই মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছিলাম। এর আগে এই ভিডিও আমি আপনাদের সামনে প্রকাশ করেছি। কয়েক মাস পরে আবারও আমি এই গাছটির কাজ করতেছি। সবগুলি পাতা আমি বাদ দিয়ে দেবো, কারণ আজকে আমি এটাকে রিপোর্টিং করেছি, তাই পাতাগুলি বাদ দেওয়া নেওয়া জরুরি। কারণ এই মুহূর্তে গাছটি একটু দুর্বল থাকবে। যদি পাতাগুলি থেকে যায় তাহলে গাছটি মরে যাওয়ার চান্স আছে, তাই আমি পাতাগুলি বাদ দিয়ে দেব। ব্লেড দিয়ে প্রুনিং করছি। যেহেতু আমি অফিসে আছি, তাই আমার কাছে সরঞ্জাম নেই, প্রুনিং টুল নেই। আপনারা এখন এই গাছটিকে দেখতে পাচ্ছেন, এটার অরিজিনাল লুকটি চলে আসছে আপনাদের সামনে। এখন এই গাছটি খুব সুন্দর এবং কয়েক স্টেপে কাজ করার কারণে এটি এক সময় অত্যন্ত সুন্দর একটি বনসাইয়ে রূপান্তরিত হবে। দেখুন বনসাইটি কত সুন্দর হয়েছে। যেহেতু আমি প্রুনিং করেছি, তাই এই ডালগুলি আমি বাদ দিয়ে দেবো, আগালগুলি ছেটে দেব। গাছটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো সমস্যা নেই, আমি এমনিতেও আগালটা কেটে বাদ দিয়ে দিতাম। যেহেতু এটা অ্যালুমিনিয়াম তার নয়, একটি সাধারণ স্টিল তার, যার কারণে আমার একটু অসুবিধাই হচ্ছে এবং গাছটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো সমস্যা নেই, নতুন একটি নতুন একটি ডাল বের হয়ে নতুন একটি লুক চলে আসবে এই গাছটির মাঝে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে জানাতে ভুলবেন না গাছটি কেমন হয়েছে, কিভাবে। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। ভিডিও শেষ করার আগে অবশ্যই একটি সাবস্ক্রাইব না দিয়ে যাবেন না। যদি কোনো কিছু মন্তব্য থাকে, আমার বৃক্ষর ব্যাপারে পরামর্শ দেওয়ার থাকে, অবশ্যই আমাকে জানাবেন।
আমি এই আগালগুলি বাদ দিয়ে দেব, কারণ আমাকে অনেক নতুন ডালপালার দরকার আছে। এই ডালটি আমার প্রয়োজন নেই, কেটে দিলাম। প্রথমে এই গাছ থেকে আমি কয়েক স্টেপে কাজ করেছি। প্রথমে এই গাছটি সোজা ছিল এবং এই জায়গায় কেটে আমি এটাকে হেলিয়ে দিয়েছি এদিকে, যার ফলে গাছটি একটু হেলেছে এদিকে। তারপরে আমি পরের স্টেপে কাজ করেছি, গাছটাকে কেটে ফাটিয়ে দুভাগ করে দিয়ে দুদিকে দিয়ে দিয়েছি। এখন এই অবস্থা আসছে গাছটির, একটি অত্যন্ত মোহনীয় লুক। ভবিষ্যতে এই গাছটি অত্যন্ত সুন্দর লাগবে। অবশ্যই সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি। তাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন আমার টিএনজে বনসাই চ্যানেলের। জানাতে ভুলবেন না গাছ দুটি কেমন লাগতেছে। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন। যখন স্টার্ট করবেন আমাকে স্টার্ট হই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন।